বলতো আমার ছেলে নাকি চিরা, আমার ছেলে নাকি গুড় খায় আর আমি খাবো ভাত। আমার ভাইরা অনেক দিন এরকম আছে না খায়া ছিল। এই জন্য আমার যত বিডিআরের লোক আছে তারা যে কি পরিমাণ কষ্টে জীবন কাটাচ্ছে এটা শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। হয়তো আপনারা বুঝবেন যে এটা কত কষ্টের, কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন না এটা কষ্ট। আমার মার মতো আরও হাজারো মা আছে যে জ্বলতে এখন অসুস্থ হয়ে গেছে, প্রত্যেকে অসুস্থ। আমার মারে আমি এমনও দেখছি দিনের পর দিন 24টা ঘন্টা দেখতাম কান্না করে, কারণ আমার মা আমার এই ভাই সবার বড় ছেলে ছিল। আমার মা 24 ঘন্টা কান্না করতো। আমার মারে আমি 2-3 বছর দেখছি একাধারে রোজা রাখতো। ওই ব্যক্তি কোনো দিন এক গ্লাস পানিও, অনেক বছর 3-4 বছর আমি দেখতাম যে একাধারে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, রোজা রাখতেছে। মানে ওনার যে কত হাজারো দিন না খাওয়া গেছে আমি এটা বুঝাইতে পারবো না। উনি ভাতের থালা সামনে নিয়ে ভাতটা খেত না। আমি যখন ছোট, আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমি স্কুলে গেছি, স্কুল থেকে মানে শুনতে পাই যে আমার এক স্যার বলতো, ইংলিশ ছাড়া ছিল, উনি আমাকে ডেকে নিয়ে বলছে যে সুমাইয়া তোমার ভাই একজন বিডিআর আছে। আমি বলছি হ্যাঁ। বলছে কি তোমার ভাই কি ঢাকায় থাকে? আমি বলছি হ্যাঁ। পরে বলছে কি তুমি কি জানো যে তোমার ভাই এই যে দুধের মধ্যে লাগছে নাকি? স্যার আমি তো ছোট, আমি তো জানি না। আমি বলছি স্যার আমি জানি না। আমি ওই সময় স্যারের কাছে এই কথা শুনে আমার বইগুলা নিয়ে আমি পালায় আছি। আয়সা বাড়িতে দেখি আমাদের বাড়িতে মানে মরা কান্নার মতো হয়ে আছে। আমার মা অজ্ঞানের অবস্থায় আছে, কারণ আমি তো ছোট। আমার মাকে আমি ছোটবেলা থেকে মানে আমার মা যে কি পরিমাণ। আপনাদের সামনে কথা বলতে পেরে খুব গর্বিত বোধ করি, কারণ আমরা 16 বছরে কোনোদিন কথা বলতে পারি নাই। এখন আমরা কথা বলতে পারি, এই জন্য আপনাদের কাছেও কৃতজ্ঞ, আল্লাহর কাছেও অনেক কৃতজ্ঞ। কারণ 16 বছরে কোনো বিচারও হয়নি, কোনো কথাও বলতে পারি নাই, আমাদের গলা চেপে ধরে হয়েছিল, এই জন্য আমরা কোনো কথা বলতে পারি নাই। তো বিভিন্নভাবে এই কথা বারবার মানববন্ধন হচ্ছে, প্রেস কনফারেন্স হচ্ছে। কারণ কি আমরা এখনও আমাদের বিচারটা পাইতাছি না। কারণ আমাদের যে নিরপরাধ 219 জন নির্দোষ যে বিডিআর আছে, ওরা একদম নির্দোষ, মানে খালাস, ডাবল খালাস বলে ওটারে। ওরা ডাবল খালাস পেয়েও 13 সালের পর থেকে আজও পর্যন্ত জেলখানায় বন্দি আছে। ওরা কোনো কথা এদের নিয়ে কারো ফেসিস্ট সরকারের তো কোনো মাথা ব্যথা ছিলই না। এখন তো আমরা এই আন্দোলনের মাধ্যমে যাক আল্লাহর কাছে শুকরিয়া যে এই আন্দোলনটা হয়েছে। আর আমিও একজন স্টুডেন্ট, আমিও এটার সাথে জড়িত ছিলাম। কারণ এই আন্দোলনটা আমি একসাথে হওয়ার কারণ হচ্ছে যে এটা যদি হয় আর এই ফ্যাসিস্ট সরকারকে যদি সরানো যায়, তাইলে আমরা এটা ন্যায্য বিচার পাবো। আর নয় এটা কালেই এরকম পড়তে থাকবে। আসলে সেটা না হওয়ার কারণ হচ্ছে সেখানে আপনার জজ কোর্টে পিপি ছিল না। ওরা বলছে, আমরা আমাদের উকিলদের সাথে কথা বলেছি, ওরা বলছে যে সেদিন পিপি ছিল না, আর পিপি এখনো পর্যন্ত নিয়োগ হয়েছে নাকি আমরা জানি না। কাল অবধি জানি যে পিপি নিয়োগ হয় নাই, এই কারণে আমাদের যেই আসামিরা আছিল ওদেরকে আনা হয়নি। 16 বছর 25-এর পর থেকেই জেলবন্দি আছে উনি। আর মা ভাত নিয়ে রাইখা দিতে বলছে, আমি খাইতে পারি না। তো এই উপলব্ধিগুলো আপনাদের বুঝাইতে পারবো না। আমরা ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছি না। আমার ভাই মাত্র, এটা আরেকটা দুঃখজনক ঘটনা যে আমার ভাই মাত্র 25 দিন চাকরি করছে। 25 দিন চাকরি মানে ট্রেনিং থেকে আসছে, আইসা আপনার ছুটি কাটাইছে, ছুটি কাটায় গিয়েছে, মাত্র 19 দিন চাকরি করছে। মাত্র 19 দিন চাকরি করার পরে এই 25শে ফেব্রুয়ারিতে যে 2009 সালে এই যে এটা হয়, হত্যাটা হয়, তখন ওই মাত্র 25 দিন। আসলে ওই তো মায়ের গর্ভে হবে জন্মাইতাছিল, ওই তো কিছু বুঝে না। তাইলে ওদেরকে কেন এটার মধ্যে জড়ানো হইলো? তারপরে ওরা না খাইলো, না ছুইলো, না কিছু করলো, ওরা আজকে 16 বছর জেলে। আমার মা শুধু এটাই বলে, না ছুইলো, না খাইলো, না কিছু করলো, কিন্তু 16 বছর ধরে জেলে। কোনো মা এটা সহ্য করতে পারে না। আমার ছোট ছোট ভাইয়েরা বিয়ে করে ফেলছে, কিন্তু আমার ভাই আজও বিয়ে করতে পারে না। আমার মা বলে, আল্লাহ তুমি আমার ছেলের কবে এনে দিবা? আমাকে তুমি আমার ছেলেকে না দেখে আমার মৃত্যু দিও না, আমি যেন দেখি আমার ছেলে মুক্ত, তারপরে আমাকে তুমি মৃত্যু দিও। তাইলে কেমন হইলে এই মা এই কথা বলতে পারে? কেমন কষ্ট পেলে এই কথা বলতে পারে? আপনারাই বলেন।
আমার ভাইয়ের এখন 36-37 হয়েই গেছে। ওই যখন আপনার চাকরিতে ঢুকে তখন 21 বছর 9 মাস ওর বয়স চলে। আমি আমাদের উপদেষ্টা ইউনুস স্যারের কাছে আকুল আবেদন করে বলছি এবং আমাদের আরও উপদেষ্টা মহোদয়ের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টাদের কাছে আকুল আবেদন করে বলছি এবং আইন উপদেষ্টার কাছে আকুল আবেদন করে বলছি যে আপনারা আমাদের চেহারার দিকে একবার তাকান, যে আমরা কত দুঃখে কত কষ্টে আমাদের যন্ত্রণায় আমাদের জীবনটা কাটছে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, সেখানে 16 বছর ধরে জেলে। আমার মা না ধরতে পারে, না ছুঁইতে পারে, না কিছু। আমরা ছোট থেকে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চার বয়স 9 বছর। আমার মেয়ে আজও পর্যন্ত ওর মামাকে স্পর্শই করতে পারে না, দেখতেই পারে নাই। তাইলে এটার থেকে বেশি কষ্টজনক আর কি হতে পারে? আর আমরা যে 16 বছর ধরে ক্ষতিগ্রস্ত, এটা ফ্যাসিস্ট সরকারের অবশ্যই আইনের আওতায় এনে তাকে মানে এটার বিচার করা হোক। যারা মূল হোতা আছে তাদেরকে সামনে এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর যারা এটির সাথে জড়িত না, আমার ভাইরা এগুলার সাথে জড়িত না আমি বিশ্বাস করি। কারণ যারা 74 জন সেনা অফিসার কর্মকর্তা ছিলেন তারা একবার এই বাংলাদেশের নক্ষত্র ছিল। এই বাংলাদেশ তাদের দিয়েই চলতো। শেখ হাসিনা স্বৈরাচার জানতো যে ওদেরকে সরায় দিলে আমি রাজত্ব করতে পারবো, আর এই রাজত্ব করার জন্যই 16 বছর ধরে রাজত্ব করতে পারছে। যদি ওই 74 জন সেনা অফিসার থাকতো তাইলে উনি 16 বছর থাকতে পারতোই না। ওই 5 বছরই ওনার জীবন শেষ হয়ে যাইতো, উনি আর 16 বছরে যাওয়ার চেষ্টা করতে পারতেন না। আমি আমাদের আসিফ নজরুল স্যারের কাছে আমি মানে অনুরোধ করে বলতে চাই যে উনি মানে যখন আন্দোলন ছিল, যারা আন্দোলন 5 জুলাই মেবি 5 জুলাইয়ের যখন আগে উনি আমাদের বিডিআরদের নিয়ে অনেক কথা বলতেন। এই যে 5 আগস্ট যে এই আমাদের হয়েছে, আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি, এই স্বাধীনতার আগে উনি বলেছিলেন যে আমি যদি কোনো দিন আমি দেশের জন্য কাজ করতে পারি তাহলে আমি আমার জীবন দিয়ে কাজ করব। এরকমটা আমি শুনেছি। আমি আপনারা মিডিয়া ভাই আপনারাও শুনেছেন যে উনি বলেছিলেন যে আমি যদি কোনো দিন দেশের জন্য কাজ করতে পারি তাহলে আমার জীবন দিয়ে আমি কাজ করব মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। তো আসিফ নজরুল স্যারের কাছে আমার আকুল আবেদন যে এই ফ্যাসিস্ট সরকারের আওতায় আমরাই আগে নির্যাতিত হয়েছি, আমাদের দিয়েই ফ্যাসিস্ট সরকার শুরু করেছে। আসিফ নজরুল স্যারের কাছে আমার আকুল আবেদন যে আমাদের দিয়েই যেন মুক্তিটা শুরু হোক। কারণ আমরা এখনও কোনো এটার জন্য শুরু হওয়া পাই নাই, আমরা এখনও এটার কোনো কিছু পাই না। আমরা জানি না এটা নিয়ে কি করতে চাই। আমরা চাই আমাদের ভাইদের যে বিস্ফোরক মামলাটা এটা প্রত্যাহার করা হোক। এটা একটা মামলা ভাই, এটা ছোট্ট একটা মামলা, এটা আসলে কিছুই না। শুধু ওদেরকে আটকায়, যারা মুক্ত আছে তাদেরকে আটকায় রাখার জন্য এই মানে পরিকল্পনাটা করছে যাতে ওরা বের হয়ে না যেতে পারে। আমি আসিফ নজরুল স্যারের কাছে রিকোয়েস্ট করে বলতে চাই যে ওদেরকে মুক্তি দেওয়া হোক, ওনার মুক্তি পাক। কারণ ওরা বাকিটা জীবন ওদের ফ্যামিলিদের সাথে কাটাক না, ওদের জীবনেও নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর কি এর থেকে বড় শাস্তি আর কিছুই হতে পারে না যে জীবন থেকে 16টা বছর চলে গেছে। আর কোনো দিন এই 16টা বছর পাবে কেউ দিতে পারবে? এই 16টা বছর সেকেন্ড, মিনিট, ঘন্টা যদি হিসাব করেন তাহলে কত বছর আসে, কত দিন আসে, কতটা ঘন্টা আসে। আপনারা যদি 4 দেয়ালের মাঝে বন্দি করে রাখা হয় তাহলে আপনি বুঝতেন যে আসলে এটার যন্ত্রটা কত কষ্টদায়ক। আপনার কাছে আকুল আবেদন করে বলছি যে আসিফ নজরুল স্যার, আপনারা আমরা অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আমাদের যে উপদেষ্টা, ওই স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই আছেন, এদের কাছে অনুরোধ করে বলতে চাই যে আমার ভাইদেরকে, আমার বাবাদেরকে মুক্তি দেওয়া হোক। ওরা নির্দোষ, আপনারা জানেন, মুক্তি দেন ওদেরকে, এই স্বাধীনভাবে চলার সুযোগ দেন, ওদের মুক্ত বাতাসে হাওয়া খাইতে একটু সুযোগ দেন। ওরা তো বন্দী হয়ে গেছে, ওদের পাঁজরগুলো নষ্ট হয়ে গেছে। আর এর থেকে বেশি কি শাস্তি হতে পারে? আর ওদের শাস্তি দিয়ে না, ওদের এবার বাঁচার একটু সুযোগ করে দেন।